আপনি মুমিন হিসাবে মাপ পাবেন তাও না, আপনাকে আগে ঈমানদার হওয়া লাগবে। আপনার ঈমানই তো নেই। এই যে সময় কথা বললাম, যেগুলো করলে মানুষ আর মানুষ থাকে না, ও তাগুত হয়ে যায়। তাগুতের প্রথম অর্থ শয়তান, শয়তান হয়ে যায়। ঈমান আনার আগে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। মানুষের তৈরি করা আইনের জন্য দল করছেন, ওটা আগে বাদ দেওয়া লাগবে। আমার ওয়াজ তো হয়ে গেছে, আপনি যদি বুঝে থাকেন। আর যদি বলেন না এখনো বুঝি নাই, ওয়াজ করেন, তো কি ওয়াজ করবো বলেন? নবীজির কথা ছিল অল্প, অর্থ ছিল বেশি। আর আমার ঘন্টার পরে ঘন্টা আমরা বইকে যাই, আমাদের কথার তো কোনো মাল ম্যাটারস নেই। আমি যে কথা বলেছি কয়েক মিনিটে আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে, আপনি যদি বুঝে থাকেন। শয়তানের কাজ কারবার ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য দল করলে, আন্দোলন করলে, মিছিল মিটিং করলে ঈমান থাকে না। তো বাংলাদেশে আপনি মিলান 100 জনের 85 জন ধরা খাবে। কথা বলা লাগবে ভাই। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে অমরের মতো মনটা ঘুরিয়ে দেন, বলেন আমিন। সেও কিন্তু জিরো ছিল, তাকে আল্লাহ জিরো থেকে কোরআনে কারিম দিয়ে হিরো বানিয়েছিলেন। আমরাও আজ অনেকে জিরো আছি। আল্লাহ জানে রমজানে কোরআন নাজিলের এই মাসে কোরআনের কাছে এসে আমাদেরকে হিরো হওয়ার তৌফিক দেন, আমিন। না, আমার ব্যাখ্যা বেশি হয়ে যাচ্ছে, আমি ওদিকে গেলাম না। আমার মূল কথা ছিল এটা, নবীরা এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন। আলেম যারা, তারাও ইবাদত করবে। 3 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো তারা সমর্থ থাকার পর ছেড়ে দেবে। গুণ 3টা আলেমের। কয়টা? আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা। 2 নম্বরে আল্লাহর ইবাদতে ব্রত হওয়া। 3 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো সমর্থ থাকার পর ছেড়ে দেওয়া। এই 3টা গুণ যাদের ভেতরে আছে, ইমাম তাইমি আয়াতের ব্যাখ্যায় বলেছেন সেটা আলেম। আর নবীজির হাদিস হচ্ছে, কোন মানুষ যদি কিয়ামতে তার জ্ঞান অনুযায়ী আমল করে, সেই লোকটা আল্লাহর কাছে আলেম। জ্ঞান অনুযায়ী আমল করেছে সবচাইতে বেশি দুনিয়াতে নবীরা। কারা? বলেন বলেন। নবীদের পরে করেছে আল্লাহর নবীর সাহাবীরা। কথা বলে না কেন? তারা জ্ঞানের উপরে আমল করতে গিয়ে নিজেদের উপরে শাস্তি নিয়েছে, তারপরও জ্ঞান থেকে তারা পেছনে হটে যায় নাই।